সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে নজিরবিহীন হামলা, ভাঙচুর আর অগ্নিসংযোগের পাশাপাশি ঘটেছে হতাহতের ঘটনা। নিহত ও আহতের সংখ্যা এখনও সুনির্দিষ্ট করে জানা যায়নি। তবে গত কয়েকদিনে রাজধানীর 3টি হাসপাতালের মর্গে 109 জনের মরদেহের তথ্য পাওয়া গেছে। হাসপাতালের তথ্যে 84 জনের নাম ও বয়স জানা গেলেও সবার পেশার বিষয়ে জানা যায়নি। তবে এটুকু জানা গেছে, নিহতদের বেশিরভাগই অছাত্র। কালের কণ্ঠ থেকে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে 63 জনের পরিচয়ের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে শ্রমিক 30 জন, ছাত্র 14 জন, ক্ষুদ্র ব্যবসায়ী 9 জন, চাকরিজীবী 7 জন এবং 10 বছরের কম বয়সী শিশু 3 জন। তাদের প্রায় সবাই গুলিতে নিহত হয়েছেন। 16 থেকে 27 জুলাই পর্যন্ত সংখ্যাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে 84 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 16 থেকে 27 জুলাই পর্যন্ত সংখ্যাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে 84 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 8 জনের নাম পরিচয় না পাওয়ায় ডিএনএ পরীক্ষার শেষে তাদের মরদেহ আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য 2 হাসপাতালের মধ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে 13 জনের মরদেহ আসে এবং ময়নাতদন্ত ছাড়াই স্বজনরা নিয়ে যায়। ফলে তাদের নাম, বয়স ও পরিচয় জানা যায়নি। এছাড়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে আসে 4 জনের মরদেহ। এর মধ্যে 2 জনের মরদেহ স্বজনরা নিয়ে যায়, অন্য 2 জনের পরিচয় পাওয়া যায়নি। নিহত 30 শ্রমিকের মধ্যে অন্তত 8 জন রিকশা বা ভ্যান চালক। পরিবারের সঙ্গে কথা বলে 3 শিশু শ্রমিকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এছাড়া হকার, শাকসবজির ক্ষুদ্র ব্যবসায়ী, দোকান কর্মচারী ও কেয়ারটেকার হিসেবে পরিচয় দিয়েছে নিহত 12 জনের পরিবার। নিহতদের পরিবারের সদস্যদের মধ্যে বেশিরভাগের দাবি তারা রাজনীতির সঙ্গে জড়িত নয়। কেউ কেউ দাবি করেছে সংঘাত চলাকালে মাঝখানে পড়ে আকস্মিকভাবে গুলি লেগে নিহত হয়েছে। নিহত 3 জনের পরিবার আন্দোলন অথবা রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। হাসপাতাল সূত্র মতে, সংঘাতে আহত হয়ে এই সময়ে 3 হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত 2000 মানুষ। এর মধ্যে 5 শতাধিক রোগীকে ভর্তি রেখে জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে 1000-এরও বেশি আহত মানুষ। বর্তমানে চিকিৎসাধীন 159 জন। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে 5 শতাধিক আহত মানুষ। মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিয়েছে শতাধিক মানুষ। 3 হাসপাতালের একাধিক সূত্র জানায়, 19 ও 20 জুলাই সংঘাতে জরুরি বিভাগে অনেক মরদেহ এলেও সবার ময়নাতদন্ত হয়নি। কারণ এই সময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়ে স্বজনরা কোনো আবেদন ছাড়াই নিজেরাই মরদেহ নিয়ে গেছে। সাইদ রহমান, কালের কণ্ঠ।